রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। ইচ্ছা করলে কেউ জান্নাত জাহান্নাম দিতে পারে না। আমি বলি আপনি যে বললেন জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, এই ইমানটা আমাকে ভিতরে আছে দিকে তাহাজ্জুদের নামাজ পড়ি, কথা ঠিক কিনা? আপনি বললেন জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, রিজিকের মালিক যে আল্লাহ, এটা আপনার মগজে নাই? রিজিকের মালিকও তো আল্লাহ। হ্যাঁ, বলতেছেন ওমকে তোমাকে জান্নাতের টিকিট দেয়, আপনি কি দেন? আপনি রিজিকের টিকিট দেন কেন? আপনাকে রিজিকের মালিক কি আল্লাহ বানাইছে নাকি? আপনি আল্লাহ রিজিকের মালিক। রিজিকের মালিক কি আপনারা বলেন? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। বিচরণশীল জগতের এমন কোনো মাখলুক নেই যেই মাখলুকের রিজকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি নিজ হাতে কন্ট্রোল করি না। সুবহানাল্লাহ বলেন। এই ঘোষণা কে করেছে ভাই? আর একটু জোরে বলতে হবে, কে করেছে? এই জন্যে জান্নাত জাহান্নামের মালিক যেমন আল্লাহ, রিজিকের মালিকও তেমন আল্লাহ। ঈমান রাখতে হবে ওই রাজ্জাকের উপরে, দুনিয়ার কোনো মানুষের উপরে না। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা আপনারা বলুন তো, আমরা ব্যক্তি জীবন, পারিবারিক, মানসিক জীবনে আমরা কি মানুষের দয়ার দাক্ষিণা খাইতে চাই নাকি পরিশ্রম করে খাইতে চাই? আমি আপনাকে একটা কাজ দিব, এই কাজের বিনিময়ে আপনি খাদ্য নেবেন, এই কাজের বিনিময়ে আপনি কিছু রসদ পাবেন, আপনি কিছু বেতন পাবেন, এটাই ভালো? নাকি আমি আপনাকে দান করলাম আর আপনার সিরিয়াল ধরে নিয়ে জাকাতের টাকা নিয়ে দাঁড়ায় রইলেন, চেয়ারম্যান সাহেব জাকাত দিব, জাকাত নিয়ে দাঁড়ায় থাকবে? আমি শুনছি, জানি না সত্য কথা, আমি তো তখন ছিলাম না, হয়তো ছোট ছিলাম অথবা জন্মই নাই। আমাদের এই কাতুল ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিল, যার নাম ছিল আব্দুল জব্বার চেয়ারম্যান, আছে না? এই আব্দুল জব্বার চেয়ারম্যান ছিল, ওনার কাছে একজন লোক কয়েকদিন গেছে ওই কিছু কার্ডের জন্য, মানে সাহায্যের জন্য। ইউনিয়ন পরিষদে বারবার গেছে, বারবার যাওয়ার পরে বয়স্ক মানুষ তো, বুড়া মানুষ তো উনি বলছে যে চেয়ারম্যান সাহেব, আমি কয়েকদিন, এই 5-7 দিন বইরা আমি আপনার কাছে আসলাম, আপনি আমার প্রতি একটু দয়া দাক্ষিণা করলেন। হ্যাঁ যে তুমি কয়দিন আইছো? বলে মোটামুটি আজকে তাদের 7 দিন আইলাম। এই 7 দিনে তুমি আইছো, 7 দিন তুমি আইছো মাত্র এই 10 কেজি চাউলের দিকে, ওই যে কন্ট্রোলের চাল দিত আগে, আতপ চাল দিত, এই কন্ট্রোলের চালের নিকে গমের নিকে তুমি 7 দিন আইছো। এই 7 দিনের যে গমটা পাইবে ওটার দাম কত? কতই 20-30 টাকা। কয় যে তুমি যদি কামলা দিতে 7 দিন কয় টাকা করে কামাই করতা? কয় তাও তো 2 টাকা করে কামলার দাম হইলে কত, তো 14 টাকা কামাই করতাম। কয় তাহলে তোমার 14 টাকা কামাই করা ভালো ছিল নাকি আমার কাছে ভিক্ষার নাগাল ভিক্ষার ঝুলিনা ঘোরা ভালো ছিল? যেখানে উপস্থিত লোক সবাই ছিল, যারা ছিল সবাই তখনই না মনে করেন যে একেবারে জায়গা মতো পুরস্কার পাইয়া নিয়েছে, সবাই জায়গা মতো উত্তর পাইয়া নিয়েছে যে কিসের জন্য আমরা এর দিকে ঘুরি রে? পরিষদের পিছনে ঘুরতে হবে কেন? কি কোন ঠিক কিনা? আমার ইউনিয়নের মানুষ আমার কয়েকজন কয় যে হুজুর আপনি একটু ইউনিয়ন পরিষদের জানতাম না? হ্যাঁ, ওই বিএনপির লোকেরা খালি নিয়ে দিতেছে, অমুকে দিতেছে, তমুকে দিতেছে। আমি বললাম যে তোরা জায়গা, আমি যাব না, আমার দরকার নেই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আমি হারাবাড়ি না, রাতে ওয়াজ মাহফিল করি, দিনে নামাজ পড়ি, তারপরে পোলাপান পড়াই, আমি ইমামতি করি, আমার ব্যতিব্যস্ত নিয়ে আমি থাকতে পারি না। আর তোমার করে ওই পরিষদের পিছনে গুরুবার যেমন যদি আল্লাহ কোনোদিন পরিষদের দায়িত্ব দেয়, তখন ইচ্ছা করলেও, ইচ্ছা হোক আর ইচ্ছা হোক, আমার দায়িত্ব পালন করাই না গো, আমি হুদাই নেলর করবার যাম। কথা ঠিক কিনা বলে? পরিশ্রম করে কামাই খাওয়ার চিন্তা করতে হবে, আর এই কর্মসংস্থানের ব্যবস্থা করবে আমাদের দেশের সরকার, ঠিক কিনা বলেন? আর সেই সরকার যদি কয় তোমাকে আমি সাহায্য করুন, কেন আমি সাহায্য চাম কেন? আপনি আমাকে কাজ দেন, আমি কাজ করে খাবো, ঠিক কিনা বলেন? আমার হালাল পয়সা, হালাল কাম, ওইটা আমি কইরা খাবো। আল্লাহ তাআলা আমাদের দেশের যারা সরকার আসবে তাদেরকে আল্লাহ সম্মতি দান করুন, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।